পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, এই ক্ষেত্রে কিভাবে কি করবেন, কিভাবে ঠিক করবেন, A to Z সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজে এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাদের এই সমস্যাগুলো হচ্ছে। আর এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, যেহেতু উইথড্রয়াল সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেগুলো আপনি খুব সহজে সমাধান করে ফেলতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আগে টার্নওভার সম্পর্কে আলোচনা করি। তো আমার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্স রয়েছে 360 টাকার মতো মেইন ব্যালেন্স রয়েছে। এখন কিন্তু আমাকে টার্নওভার দেওয়া হয়েছে। এই টার্নওভারটি কি অনেকে জানে না, ঠিক আছে? তো এই টার্নওভারটা যদি আমাকে কমপ্লিট করতে হয় তাহলে আমাকে এই যে স্লট যে গেমটি আছে এটা আমাকে 299.36 পয়সা খেলতে হবে, তাহলে এই টার্নওভারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা টার্নওভার সম্পর্কে বিষয়টি জানতে পেরেছেন। আর আপনাদের যদি ভয় লাগে যে আপনি এই টার্নওভারটা কমপ্লিট করলে টাকা হারিয়ে ফেলবেন, এই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন সেটি ভিডিও শেষে বলতেছি। তো এখন আসুন, আপনি যদি কোনো এখানে ওয়ালেট নাম্বার অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিতে বলা হয়। এবং আপনি যে সময় ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়েছিলেন এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখন মনে নাই এবং আপনার অ্যাকাউন্টে টাকা হয়েছে, আপনি টাকাটা তুলতে পারতেছেন না। এই ক্ষেত্রে করণীয় কি সেটিও ভিডিও শেষে বলতেছি। তো এখন আসুন এখানে কিভাবে ওয়ালেট নাম্বারটি অ্যাড করবেন। ওয়ালেট নাম্বার অ্যাড করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এখানে মাই কার্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনি আমার যেহেতু অ্যাড করা রয়েছে এখানে প্লাস বাটন দেখতে পাবেন, এর উপরে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ই ওয়ালেট এবং একটি হচ্ছে বিকাশ এবং একটি হচ্ছে নগদ। আপনি যদি নগদ অ্যাড করতে চান নগদে ক্লিক করবেন, বিকাশ অ্যাড করতে গেলে বিকাশ ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে নগদ নাম্বারটি লিখে দিতে হবে, যদি এখানে নাম না থাকে তাহলে নামটি দিয়ে দিবেন। এরপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে এখন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো এখন আসুন আপনি কিভাবে আপনার এই যে উইথড্রয়াল অপশনে যাওয়ার পর যে লেনদেনের পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিভাবে পাবেন। বন্ধুরা, বর্তমান সময়ে আমি লক্ষ্য করেছি যে আমাকে অনেকে বলছে যে বর্তমান সময়ে অনেকে স্ক্যামের শিকার হচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ড ইমেল দিচ্ছে, এরপরে তারা হয়তো টাকাটা উঠিয়ে ফেলতেছে কিংবা গেম খেলে টাকাটা হারিয়ে ফেলতেছে, ঠিক আছে? তো আপনার টাকাটা পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে আমার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনি হাজার হাজার লাখ লাখ প্রমাণ পেয়ে যাবেন। প্রমাণ দেখে যদি বিশ্বাস মনে হয় তাহলে আমার মাধ্যমে আপনি কাজটি করে নিতে পারেন লেনদেনের পাসওয়ার্ডের ক্ষেত্রে, এবং টাকা উত্তোলন করতে না পারলে এই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে বিশ্বাস করতেই পারেন, কারণ আমি যে কাজগুলো কমপ্লিট করব তার কাজ কমপ্লিট করে তাকে জানিয়ে দিই এবং গ্রুপের মধ্যে সব কিছুই শেয়ার করি। আপনি CK344-এর উত্তোলন পাসওয়ার্ড হারিয়ে গেলে আমার মাধ্যমে সমাধান করতে পারবেন এবং টার্নওভার কীভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখিয়েছি এবং ওয়ালেট নাম্বার কীভাবে অ্যাড করতে হয় সেটিও দেখিয়েছি। তো আর যদি কোনো সমস্যা হয় এবং কোনো সাইট নিয়ে যদি আপনি উইথড্রয়াল সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতারকের হাতে পড়বেন না, সঠিক মানুষ জেনে বুঝে দেখে কাজ দিবেন, ঠিক আছে?